রাহুল ঝড়ে উড়ে গেল নরেন্দ্র মোদীর পদ্মফুল। বহু বছর পর একচেটিয়া শাসনের ইতি ঘটল ভারতে। বলা চলে বুধবারের সকালটা কংগ্রেসের জন্য একটু অন্যরকম এক ভালো লাগার অনুভূতি। আর জয়ের বার্তা ঘরে আসলেও নরেন্দ্র মোদীর ধ্যান মনে হলো এখনো কাটেনি। তাই তো বলেই বসলেন, এটা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিজয়, এটা সবকা সাথ সবকা বিকাশের বিজয়। লোকসভা নির্বাচনে 543টি আসনের সবগুলো আসনের চূড়ান্ত ফল এসে গেছে। নির্বাচন কমিশন বলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে 294টি আসন। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে 234টি আসন। লাগাতার এবার বিজেপি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে। বিজেপি তার জোট সঙ্গীদের নিয়ে সরকার গঠন করতে পারবে, তবে জোট সঙ্গীদের মধ্যে বেশি আসন পাওয়া দলগুলো বিরোধী শিবিরে গেলে চিত্র বদলে যেতে পারে, জানিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনাও। বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিকদের প্রধান অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি 16টি এবং বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ 12টি আসনে জয় পেয়েছে। এই দুই দল ছাড়া অন্যান্য শরিকের উপরও নির্ভর করতে হবে বিজেপিকে। এদের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের শিবসেনার সিন্ধে গোষ্ঠী, বিহারের লোক জনশক্তি পার্টি এবং উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় লোকদল। অর্থাৎ বিজেপির সামনের পথটা মসৃণ নয়। এই সুযোগটাই এখন কাজে লাগাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সরকার গঠনে তৎপর তার জোটও। ভোটের ফল ঘোষণার দিন থেকেই শরিকদের সাথে আলাপ আলোচনা শুরু করেছে বিজেপি এবং কংগ্রেস। হিন্দুস্তান টাইমসের খবর, এনডিএ জোটের শরিক চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে। এছাড়া ওড়িশার নবীন পাটনায়কের বিজু জনতা দল বিজেডি এবং বিহারের লোক জনশক্তি পার্টির রাম বিলাসের সঙ্গেও কথা হয়েছে তার। আর নাইডু নীতিশের দল বদলের ইতিহাস বহু পুরনো। তাদের মত পাল্টালে একেবারে পানিতে পড়ে যাবেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, কংগ্রেস নেতাদের আশা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার বিষয়ে রাজি করাতে পারবেন তারা। শিবসেনার আরেক অংশের নেতা উদ্ধব ঠাকরের সঙ্গেও তাদের কথা হয়েছে। বিজেডির নবীন পাটনায়ক বিজেপি বা কংগ্রেস দুই দলের থেকেই সমান দূরত্ব বজায় রেখেছিল। যদিও ওড়িশা বিধানসভায় নিজেদের সুযোগ বাড়ানোর জন্য কংগ্রেসের সহায়তা চেয়েছে বিজেডি। 2019 সালে রাজ্যটির বিধানসভায় কংগ্রেসের আসন ছিল 9টি, তবে এখন দলটির দখলে 16টি আসন। আজই শরিকদের মধ্যে নিয়ে শুরু হবে দর কষাকষি। কে কার দলে ভিড়বেন, কিংবা কে প্রধানমন্ত্রী হবেন, কোন দল সরকার গঠন করবে, সবকিছুই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে দলগুলো। যদিও এবারের নির্বাচনই নির্ধারণ করে দিল মোদীর ভবিষ্যৎ হালখাতা। জোহরা চৌধুরী সেতু, 71।